Hi everyone, Assalamu alaikum. How are you? I am fine, Alhamdulillah. Today I will show you Bitcoin, another video. In the previous video, I taught you how to create a Bitcoin wallet address. Today I will teach you অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াট আর ক্রিপ্টোকারেন্সিস আর্নিং বিটকয়েন। তো ক্রিপ্টোকারেন্সিলেস digital exchange currencies based on cryptography. These mean that they employ exhaustive mathematics based encryption methods. Cryptocurrencies operate independently of central bank, that is, they did not have any type of regulation, as is a case with a euro or dollar. They use transaction verification system that does not include any third parties, known as P2P. তো এইখানে ওরা যে বিষয়টা বোঝাতে চেয়েছে, আমি এর আগের ভিডিওতে আপনাদের সামনে এটা তুলে ধরেছিলাম। প্রথম ভিডিওটা পেপাল থেকে যখন আরেকটা পেপাল আমরা অ্যাকাউন্টটা ডলারটা ট্রানজ্যাকশন করি, তখন কিন্তু মাঝখান থেকে পেপাল একটা প্রফিট কাটে। প্রথমে পেপালের কাছে ডলারটা যায়, ওই ডলার থেকে পেপাল একটা হচ্ছে আপনার প্রফিট কাটে, তারপরে হচ্ছে সেই যার কাছে পাঠিয়েছি তার কাছে তারা এটা পৌঁছে দেয়। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে যে ক্রিপ্টোকারেন্সিস যে বিষয়টা, এই বিষয়টার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ওই যে থার্ড পার্টি যে প্রফিটটা কাটে সেটা আর হয় না, আপনি সরাসরি এটা দিতে পারেন। তো এখানে বলছে another its improvement features is that most cryptocurrencies and usually open secure code. তো এটা হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছে ওরা যে এটা একটা অনলাইন হচ্ছে কি ওপেন একটা কি বলা যায় ওয়েবসাইট বলতে পারেন, বা আর্নিং করার মাইনিং করার একটা সিস্টেম বলতে পারেন। ভালো, এটার একটা ভালো দিক যে আপনি এটা মাঝখান থেকে কাউকে কোনো প্রফিট দিতে হচ্ছে না। তো এটা হচ্ছে আপনার বিটকয়েন থেকে মাইনিং করার একটা ভালো দিক। মাইনিং হচ্ছে আপনার বিটকয়েনের স্টাইলিশে বা বিটকয়েনের ভাষায় এটাকে মাইনিং বলা হয়। মাইনিং অর্থাৎ আমাদের ইংলিশে আমরা যেটা বলি আর্নিং করা, আর্নিংটাকে বিটকয়েনের ভাষায় মাইনিং বলে। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। 3 নম্বর টপিক নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।